हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, आज के एक गुरुत्वपूर्ण मामला होते चले कलकाता हाईकोर्टे, सेटा होच्छे वेस्ट बेंगल ओबीसी केस मामला। तो एर आगे लास्ट 17 तारीखे ओबीसी केस मामला निये शुनानी हय, अर्थात 17/6/2025। যেখানে মূল মামলার বিষয় ছিল যে রাজ্য সরকারের তরফ থেকে যে 140টা কাস্টকে নিয়ে যে নতুন লিস্ট প্রকাশ করা হয়েছিল ওবিসিতে, যেখানে ওবিসি এতে ছিল প্রায় 91টা এবং ওবিসি বিতে ছিল 49টা লিস্ট। তো এই লিস্টের মান্যতা কি আদৌ আজকে দেবে কি দেবে না সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে। কারণ এর আগের দিন যখন এই মামলার শুনানি হয়, সেখানে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে কিন্তু অনেক কিছু আর্গুমেন্ট হয়, যেখানে এই ওবিসি কেস মামলার যে নতুন যে লিস্ট, সেই লিস্টকে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়। এবং রাজ্য সরকারের তরফ থেকে যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন কিশোর দত্ত মহাশয়বাবু, তিনি কিন্তু এই মামলা নিয়ে দাখিল করেন কলকাতা হাইকোর্টে, এবং সেখানে বিচারপতির তরফ থেকে নানানভাবে মন্তব্য করা হয় এবং নানানভাবে ভর্ৎসনা করা হয় রাজ্য সরকারকে। কারণ এই যে নতুন ওবিসি লিস্ট প্রকাশ করা হয়েছিল কিছুদিন আগে, সেই লিস্টে কিন্তু যে বিষয়গুলো উঠে এসছে সেটা হচ্ছে কোনোভাবেই কমিশনের যে অর্ডার, সেই অর্ডারের ভিত্তিতে করা হয়নি। বিধানসভাতে যে বিল পাস করে সেটা সংখ্যাগরিষ্ঠতা বিল পাস করে হয়নি। তাছাড়া যে সার্ভে পুরো রাজ্য জুড়ে হওয়া দরকার ছিল সেটাও কিন্তু হয়নি। এবং এই নানান প্রশ্নের মধ্য দিয়ে কিন্তু এই ওবিসি কেস মামলা নিয়ে আরও কিন্তু জটিলতা তৈরি হচ্ছে। কারণ সুপ্রিম কোর্টে তোমরা সকলেই জানো যে গতকাল শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে বিচারপতি মহাশয়ের শরীর অসুস্থ থাকার জন্য এই মামলার যে মূল লিস্ট, অর্থাৎ যে 140টা লিস্ট প্রকাশ করা হয়েছে, সেটা নিয়ে পরবর্তী শুনানি 18 তারিখে হতে চলেছে সুপ্রিম কোর্টে। তো এই মামলার আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। তার আগে আমরা জেনে নেব যে এর আগের দিনে কী ঘটেছিল, তাহলে বুঝতে পারা যাবে যে আজকে মামলাটা কেন এত গুরুত্বপূর্ণ। ডিভিশন বেঞ্চে কি নতুন লিস্টকে মান্যতা দেবে কি দেবে না। তো সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এই মামলাটা একটা এতটাই গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যের যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রয়েছে বর্তমানে, তাতে করে এই নতুন লিস্ট যদি কিছুটা হলেও যদি মান্যতা পায় কলকাতার ডিভিশন বেঞ্চে, তাহলে কিন্তু একটা স্বস্তির খবর আসতে পারে। এই কারণ সেখানে যদি এই যে বিষয়টা সেটা যদি আজ যদি কলকাতা হাইকোর্টে মান্যতা পেয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে সেটা নিয়ে আর কিন্তু জটিলতা তৈরি হতে পারবে না। তো দেখা যাক আজকে কী হতে চলেছে। অবশ্যই সকলের চোখ থাকবে এবং অবশ্যই আমিও ভিডিওগুলো আপলোড করব। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো, যাতে করে এই ধরনের সমস্ত চাকরির গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমস্ত কিছু যথাসময়ে পেয়ে থাকো। তো চলো আজকে কী হতে চলেছে, তার আগের দিনে কি ঘটেছিল একটু বিষয়টা জানার চেষ্টা করা যাক। তো এখানে ওবিসি শংসাপত্র যে বাতিল মামলায়, সেখানে মঙ্গলবার যে অন্তর্বর্তীকালীন রায় সেটা নিয়ে কিন্তু বলা হয়েছিল। তার আগে এজলাসে কোন পক্ষ কী সলভ করলো সেটা নিয়ে একটু আলোচনা করা যাক, অর্থাৎ এর আগে কী ঘটেছিল। তো ওবিসি তালিকার জন্য যে সমীক্ষা করা হয়েছিল তা নিয়ে আপত্তি জানিয়েছেন মামলাকারীরা। জনসংখ্যা সংক্রান্ত তথ্য ছাড়াই বিভিন্ন জনগোষ্ঠীকে ওবিসি হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে অভিযোগ তাদের। রাজ্য কেন্দ্র নিজেদের বক্তব্য জানায় আদালতে। অন্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি শংসাপত্র বাতিল মামলায় মঙ্গলবারে অন্তর্বর্তীকালীন রায় জানাতে পারে কলকাতা হাইকোর্ট, অর্থাৎ এর আগে যেটা শুনানি সেটা নিয়ে কিন্তু এখানে বলা হয়েছে। সেখানে সেই সময় বলা হয়েছিল যে ওই মামলায় রাজ্যের তরফে করা সমীক্ষা নিয়ে আপত্তি জানিয়েছে মামলাকারীরা। তাদের বক্তব্য হাইকোর্টের রায় মেনে সমীক্ষা করা হয়নি, যদিও রাজ্যের বক্তব্য ছিল যে আদালতের নির্দেশ মেনেই কিন্তু বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, অর্থাৎ যে নতুন 140টা তালিকা প্রকাশ করা হয়েছিল। মামলাকারীদের পক্ষ থেকে বক্তব্য আসে যে আদালতের নির্দেশ ছিল সামাজিক, আর্থিক এবং পেশাগতভাবে ভিন্ন রাজ্যের সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করতে হবে, কিন্তু রাজ্য জেলাভিত্তিক কয়েকটি পরিবারের মধ্যে সমীক্ষায় কিন্তু সীমাবদ্ধ রেখেছে বলেও মামলাকারীদের দাবি করা হয়েছিল। তারা আরও জানিয়েছিলেন যে আগের ওবিসি তালিকার সঙ্গে বর্তমান তালিকার সামান্য কিছু পার্থক্য রয়েছে। অন্যদিকে ওই মামলার জন্য কোন কোন ক্ষেত্রে কাজের সমস্যা হচ্ছে তা আদালতে তুলে ধরা হয়েছে রাজ্যের তরফে। সোমবারে এই বিষয়ে কিন্তু সেই মুহূর্তে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে তাদের বক্তব্য নিয়ে জানানো হয়। রাজ্যের তরফে বলা হয়েছিল যে ওবিসি মামলার জন্য কলেজে ভর্তি এবং যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো হওয়ার দরকার সেগুলো সবই কিন্তু আটকে রয়েছে বলেও তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিন্তু এই বিষয়টি তুলে ধরেছিলেন। তো মূল মামলাকারীদের দাবি ছিল কত জনসংখ্যা রয়েছে, রাজ্যের কাছে সেই বিষয়ে কোনো কিন্তু নির্দিষ্ট তথ্য নেই। তো
তথ্য ছাড়াই বিভিন্ন জনগোষ্ঠীকে ওবিসি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর জন্য সঠিক পদ্ধতিতে সমীক্ষার প্রয়োজন বলেও কিন্তু মনে করা হয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রকৃতপক্ষে কোন জনগোষ্ঠী ওবিসি তার সমীক্ষাও কিন্তু করা হয়নি। তাদের দাবি ছিল যে আদালতের নির্দেশ মোতাবেক যে নতুন ওবিসি তালিকা প্রকাশ করা হয়েছে, সেই ওবিসি তালিকার মধ্যে বিধানসভায় আদৌ কি বিল পাস করতে বলা হয়েছিল বা করা হয়েছে কি, কিন্তু রাজ্য কোনো বলছে বিল পাস করেনি। রাজ্যের এই বিজ্ঞপ্তি খারিজ করার জন্য আদালতে আবেদন জানানোর মামলাকারীরা করেছিল। তো অন্যদিকে কেন্দ্রের তরফে আদালতে জানানো হয় যে রাজ্যের দেওয়া তালিকা থেকে 35টি সম্প্রদায়কে বাদ দিয়েছে জাতীয় অনগ্রসর কমিশন। তাদের বক্তব্য ছিল যে জনগণনা ছাড়া নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কোন জনগোষ্ঠী ওবিসি বা ওবিসি নয়। তো পরের বছর যেহেতু জনসংখ্যা হওয়ার কথা ছিল, সেই মোতাবেক কিন্তু এই বিষয়ে কিন্তু আলোকপাত করা হবে। যদিও রাজ্যের বক্তব্য যে রাজ্য জুড়ে বেঞ্চমার্ক সমীক্ষা করা হয়েছে, আদালতের নির্দেশ মেনেই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। রাজ্য যখন কলেজে ভর্তি এবং বিভিন্ন জায়গায় নিয়োগ প্রক্রিয়া আটকে থাকার কথা এজলাসে তুলে ধরেন, তখন দুই বিচারপতি বেঞ্চে জানানো হয় যে সমস্যাগুলি আদালত জানে। দীর্ঘদিন ধরে নিম্ন আদালতগুলিকে বিচারক নিয়োগ হয়নি, এখন সেটির কাজ থমকে গিয়েছে। বিচারকেরা অবসর নিচ্ছেন, কিন্তু নতুন নিয়োগ হচ্ছে না। ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে জানিয়েছে যে মঙ্গলবার ওবিসি মামলায় অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে। অর্থাৎ এই নিয়ে কিন্তু অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়। এবং যেখানে মূল বিষয় কী উঠে আসে না, বস্তুত 2010 সালের পরে তৈরি হয়েছে রাজ্যের যে ওবিসি শংসাপত্র, সেখানে কিন্তু যে 66টা সম্প্রদায়, সেখানে তাদেরকে কিন্তু যে সার্টিফিকেট বিতরণ করা বা এই 66টি সম্প্রদায়কে নিয়েই কিন্তু নিয়োগ প্রক্রিয়া করতে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে। যদিও রাজ্য সরকার সেটা না করে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটাকে বাতিল করে রেখে দিয়েছিলেন। তো এই নিয়ে কী বিষয় উঠে আসে না, এখানে যখন এই বিষয় নিয়ে প্রশ্ন আসে তখন কি বলা হয় না, তখন বলা হয় যে রাজ্য সরকার যিনি আইনজীবী ছিলেন, তিনি বিষয়টি বলেন যে এই ওবিসি তালিকা কোনোভাবেই কিন্তু যে বিল পাস করে সেটা কিন্তু হয়নি। তখন বিচারপতির তরফ থেকে বলা হয় যে এই মামলার ক্ষেত্রে কিন্তু আপনারা যে গ্রেনে যে বিরোধিতা করছেন বা যে কিছু তথ্য আপনারা তুলে ধরছেন, সেটা কিন্তু আপনারা করলেন কেন বা কিভাবে আপনারা এটা করলেন। তো বিধানসভায় এটা বিল পাস করা নিয়েও তিনি জানান বিচারপতি তপব্রত চক্রবর্তী। এবং এখানে রাজ্য সরকার তরফ থেকে বলা হয় যে কোনোভাবেই কিন্তু সেরকমভাবে কোনো বিল পাস করা হয়নি, এমনি মৌখিকভাবে করা হয়েছে। তো এই নিয়ে রাজ্য সরকারকে কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী একটি ড্রাফট কপি সেটা দেওয়ার কথা কিন্তু বলা হয়েছিল সেই মুহূর্তে। এবং এই বিষয় নিয়ে আরও নতুন করে যে 140টা জাতিকে প্রকাশ করা হয়েছে, সেই সমস্ত তথ্য নথি কিভাবে এই সংরক্ষণ করা হলো, কিভাবে তাদেরকে তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হলো, এই বিষয় নিয়ে কিন্তু শুনানি হয়। তো এটা ছিল এর আগে যেটা 17 তারিখ, অর্থাৎ গত 17ই জুন এই মামলার শুনানি হয়, যেখানে কোর্ট নাম্বার 11তে কিন্তু সম্পূর্ণ আর্গুমেন্টে কিন্তু প্রকাশ করা হয়, যেখানে অ্যাডভোকেট জেনারেল ছিলেন, অপরদিকে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন বড় বড় আইনজীবীরা কিন্তু এই নিয়ে বক্তব্য রাখেন। তো এই মামলার পরবর্তী শুনানি যেটা, সেটা হচ্ছে আজকে। এবং এখানে আদৌ কি রাজ্য সরকার এই 140টা জাতিকে কি মান্যতা প্রাপ্ত করাতে পারবে নাকি পারবে না, ডিভিশন বেঞ্চে কিন্তু এটা একটা মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমরা যদি আজকের কোর্টের অ্যাপিলেটেড সাইটটাতে যাই, তাহলে দেখতে পাবো যে কোর্ট নাম্বার 11তে দুপুর 2টোর সময় কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে, যেখানে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস রাজশেখর মান্তার বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হবে। তো দুপুর 2টোর সময় শুনানি রয়েছে। এবং যে লিস্টেড রয়েছে, সেই লিস্টের প্রথমেই কিন্তু সিরিয়াল নাম্বার যেটা দেখাচ্ছে, সেখানেই কিন্তু রয়েছে WPA 111/2025, যেখানে অমলচন্দ্র দাস ভার্সেস দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলা কিন্তু শুনানি হতে চলেছে। তো এই মামলার কোন রূপ নিতে চলেছে সেটা কিন্তু এখনও পর্যন্ত সঠিক সিদ্ধান্তে আসা যায়নি, বা আজকে শুনানিতে কী হতে চলেছে সেটাই কিন্তু দেখার বিষয়। কারণ রাজ্য সরকারের তরফ থেকে যে 140টা জাতি প্রকাশ করা হয়েছিল, সেখানে সার্ভে নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে, সেখানে বিধানসভাতে যে বিল পাস করার বিষয় সেটা নিয়ে একটা দ্বন্দ্ব, কমিশনের বা সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের যে অনুমতির একটা বিষয় সেটা নিয়েও কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে। তো সমস্ত দিক থেকে কিন্তু এই নতুন 140টা যে জাতি প্রকাশ করা হয়েছে, সেটা নিয়ে কিন্তু একটা টানাপোড়েনের মধ্যে পড়ে গেছে। কিন্তু মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে রাজ্যের সমস্ত ক্ষেত্রে ভর্তি এবং নিয়োগ প্রক্রিয়া। তো আদৌ যদি এই 140টা যে কাস্ট প্রকাশ করা হয়েছে, যদি এটা মান্যতা প্রাপ্ত হয় তো অবশ্যই ভালো জিনিস, এবং যদি না হয় কিন্তু এই কেস আবার উঠতে চলেছে আমাদের সুপ্রিম কোর্টে, যেখানে
তারিখে এই মামলার শুনানি হবে এবং প্রথমেই শুনানি যেটা বিষয় সেটা হচ্ছে এই 140টা জাতিকে নিয়েই, কারণ এর মূল যে মামলা সেটার কিন্তু শুনানি হতে চলেছে 22 তারিখে। তো দেখা যাক সুপ্রিম কোর্টেও কী বিষয় উঠে আসে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ওবিসি কেস একটা অন্য রূপ ধারণ করতে চলেছে। তো এই ছিল আজকের মূল আপডেট। পরবর্তী আপডেট আজকে যে কেস আসছে তার মধ্য দিয়ে বোঝা যাবে যে কী হতে চলেছে রাজ্যের ওবিসি যে নতুন তালিকা, আদৌ 10% বা 7% যে ওবিসি এবি যে সংরক্ষণ সেটা থাকবে নাকি পুরোটাই 17% সংরক্ষণ হবে, এটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন আজকের মধ্যে থাকছে। তো পরবর্তী আপডেট পেতে বা ভিডিওর নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলের পাশে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে করে এই ধরনের সমস্ত আপডেট পেয়ে থাকো। আর প্রত্যেকটা কেস আপডেটের যে পিডিএফ সেই পিডিএফগুলো অবশ্যই দ্য ওয়েব এডুকেশন যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল বা ফেসবুক পেজ রয়েছে ওখান থেকে কিন্তু পেয়ে যাবে। তো সকলেই ডেসক্রিপশন বক্সে ভিজিট করতে পারো, সেখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হবে। তো এই ছিল আপডেট। সকলেই নজর রাখো কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে, অবশ্যই সঠিক সময়ে সঠিক তথ্য পেয়ে যাবে, অথবা ইউটিউব চ্যানেলে নজর রাখো, যে কোনো সময় তথ্য কিন্তু শেয়ার করা হবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকো, ভালো থাকো।